আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিনাজ ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই সুন্দর সকালে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই হলুদ ফুলের মাঝে হলুদ কালারের একটা প্রজাপতি বারবার এসে বসতেছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। আমার জন্মের পর আমার মা বাবা কেন হতাশ হয়েছিলেন এবং কেন খুশিও হয়েছিলেন। তো এই বিষয়টা মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের বিয়ের পর থেকে যতগুলো সন্তান হয়েছিল সবগুলো কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছিল, কিছু আবার জন্মের পরে মারা গিয়েছে। তো সেই জন্য আমার মা বাবা দুজনে এক্সাইটেড ছিলেন একটি সন্তানের জন্য, ছেলে হোক মেয়ে হোক সেটা তাদের কোনো প্রবলেম ছিল না। তো আমার মা যখন আমি গর্ভে আসছি সেই সময় আমার মা বাবা দুজনেই খুব খুশি ছিলেন, কিন্তু দুশ্চিন্তায়ও ছিলেন ওনারা, যেহেতু এর আগে অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং জন্মের পর মারা গিয়েছে সেই জন্য। তো দিন পেরিয়ে আস্তে আস্তে আমার মা যখন আমাকে জন্মের সঠিকভাবে জন্ম দেওয়ার সুযোগটা পেয়েছিলেন, তো সেই জন্য খুব খুশি ছিলেন। তো অনেক মানত অনেক কিছু করেছিলেন। তো শেষ পর্যন্ত আমি আমার মায়ের বুকে ছিলাম। তো আমার জন্মের পর আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই খুশি ছিলেন, পরিবারের সবাই খুশি হয়েছিলেন, কিন্তু একটা কারণে তারা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেননা আমার জন্মের পর দেখেন প্রথম কয়েকদিন এতটা তাদের খেয়াল করা হয়নি যে আমার হাত পা দুটো লড়ছিল, কিন্তু একটি হাত যে নাড়াচাড়া করতেছিল না, সেই জন্য তারা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে তারা দেখেন যে আমার ডান হাতটা একেবারে নড়াচড়া করে না, তো সেই জন্য তারা খুব দুশ্চিন্তায় পড়েছেন। এরপর থেকেই তারা ডাক্তার দেখানো শুরু করেছিলেন। ডাক্তাররা বলছিলেন যে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, করার পর তারা বলেছিলেন যে আমার হাতটার সমস্যা আছে। তো সেই জন্য আমার মা বাবা অনেক দুশ্চিন্তা পড়ে গিয়েছিলেন। তো যেহেতু আমি তাদের প্রথম সন্তান এবং কন্যা সন্তান ছিলাম, সেই জন্য তারা আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে আমি এক হাত দিয়ে কীভাবে আমার নিজস্ব কাজগুলো করব বা আমার নিজস্ব চলাফেরা আছে সেগুলো আমি কীভাবে করব। আমার মা বাবা এগুলো নিয়ে খুব চিন্তা করেছিলেন, যেহেতু তাদের আমি কন্যা সন্তান ছিলাম। তো এইভাবে আমার দিন পের হয়ে যায়, কিন্তু তাদের দুশ্চিন্তা শেষ ছিল না। যখন আমি আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে আমার মা বাবা দেখতেছে যে আমি আমার নিজের কাজগুলো নিজেই করতে পারতেছি। তো এভাবে করে আমার মা বাবার কিছু কিছু দুশ্চিন্তা আস্তে আস্তে দূর হতে থাকে। তো যখন আমার বিয়ের বয়সটা হয়ে যায় তখন তারা আরও দুশ্চিন্তা পড়েছিল যে আমার পাত্রপক্ষ আমাকে দেখে ইগনোর করে দেয়। তো সেই জন্য তো ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়, কিন্তু এর আগে আমি আমার কিছু অভিজ্ঞতা অর্জন করে নিই, সেগুলো আমার মা বাবাকে অনেক অনেক অনুপ্রাণিত করে এবং তাদের দুশ্চিন্তাগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। যখন দেখছি যে আমি ঘরের সব কাজকর্ম পারি নিজে নিজে করতে, এবং সেই সাথে আমি সেলাইয়ের কাজগুলো, হ্যান্ড পেন্টিং, ব্লক পেন্টিং সব কিছুই আমি পারি, তখন আমার মা বাবা দুশ্চিন্তা তাদের অনেকটাই কমে গিয়েছিল। তো এরপর যখন আমার বিয়ে হয়ে যায় তখন আমার মা বাবার দুশ্চিন্তাটা অনেকটাই কমে যায়, যেহেতু আমি নিজে এখন সংসার করতেছি, নিজে সব কাজ নিজে করতেছি, নিজের সব কিছু নিজে একা একা করতে পারি। তো আমার মা বাবা এখন মোটামুটি পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত। তারা এখন অনেক হ্যাপি যে আমাকে নিয়ে দুশ্চিন্তা ভোগ করেছিলেন তা এখন আর তাদের করতে হয় না।
তো আমার মা বাবার কাছে আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি। তাদেরকে যদি আমি বলতাম যে আম্মু আমার এই কাজটা শিখতে ইচ্ছে করতেছে, আমার মা বাবা কখনোই মানা করেনি। তারা যে কোনোভাবে যে কোনো মূল্যে আমাকে ওই কাজটা শেখার জন্য অনুপ্রাণিত করতো এবং সেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করতো। তো আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেক কাজই পারি। নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা দেখাশোনা এখন আমি নিজে একাই করি, কারো হেল্প ছাড়াই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এখন আমার মা বাবা অনেক দুশ্চিন্তা মুক্ত, যেহেতু আমি আমার সব কিছু নিজে একলাই করতে পারি। তো দেখতে দেখতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার হয়ে গেল। সে সাথে আমার ব্লক প্রিন্টের কাজটা করা হয়ে গেছে। আমি আমার জামাটা সেলাই করে ফেলতেছি। এটা হচ্ছে আমি পায়জামার রাবার লাগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেকভাবে সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা খেয়াল করবেন এক একজন মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে অভিজ্ঞতা দিয়ে রেখেছেন যাতে তারা তাদের জীবনটা পরিচালনা করে নিতে পারেন। তো কখনোই কোনো মানুষকে আপনারা ছোট করে দেখবেন না। সবাইকে কিছু না হোক তাকে অনুপ্রেরণা দেবেন, এমনভাবে উৎসাহিত করবেন যাতে তার জীবনটা সে সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তার অভিজ্ঞতার মাধ্যমে। অনেক পাড়া প্রতিবেশী এবং অনেক আত্মীয়স্বজন থাকে যারা আপনাকে থামিয়ে দিতে যথেষ্ট। তো আপনি যদি তাদের কথা ইগনোর করে নিজের মনটাকে শক্ত রাখতে পারেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন সামনের দিকে। তো আমার মা বাবাও ঠিক এমনটাই করেছিলেন আমার জন্য। কোনো পাড়া প্রতিবেশী এবং কোনো আত্মীয় স্বজনের কথা না শুনে আমার মা বাবা, আমি যখন যা চেয়েছি, যখন যা শিখতে চেয়েছি, আমার মা বাবা সবার কথা ইগনোর করে সবাইকে প্রতিহত করে আমার মা বাবা আমাকে তা শিখতে অনুপ্রাণিত করতেন। তো এইভাবে করে আমার মা বাবা নিজের মনটাকে শক্ত রেখেছিলেন যে আমার মেয়ে পারবে, এক হাত হয়েছে তো কী হয়েছে, চেষ্টা করলে পৃথিবীতে সবই সম্ভব। আমার মা বাবা এইভাবে আমাকে সাহস জুগিয়েছিলেন এবং অনুপ্রাণিত করেছিলেন সকল কাজ শেখার জন্য এবং নিত্য নৈতিক কাজগুলো করার জন্য। আমার মা আমাকে অনেক হেল্প করতো যে মা এভাবে করো না, ওইভাবে করো, এভাবে করলে তোমার জন্য সহজ হবে। তো ইনশাআল্লাহ আমার মায়ের চেষ্টা এবং আমার নিজের চেষ্টা, আল্লাহ তাআলার ইচ্ছাতে আমি অনেক এগিয়ে গিয়েছি। আপনারাও দোয়া করবেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আমার সারাটা জীবন আমি এইভাবে আমার বাচ্চাদের নিয়ে, স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারি, জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আসলে দুনিয়াতে কাউকে ছোট করে দেখার দরকার নেই। আপনার আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকে যে সে নিজের থেকে দুর্বল হয়ে যাচ্ছে বা নিজে থেকে অক্ষম, অন্য কিছু না পারেন, তাহলে তাকে অন্তত পক্ষে তাকে মনের সাহসটা জোগাবেন যাতে সে সোজা হয়ে দাঁড়ানোর মতো শক্তি পায়। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।